মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাকে আর আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, যারা কাজ করবে দুইটি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আমি জানতে চাই, আজকের এই মজলিসের কে কে জান্নাতে যাইতে চান? দুই হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখায় দেন। নারে তাকবীর। আল্লাহ, আমরা যারা জান্নাতে যাইতে চাই হাত তুলেছি, আমাদের প্রত্যেককে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, জান্নাতে যাইতে চাই কাজ করে, ঠিক না ভাই? কাজ কি? এখন কাজটাই আমাদের জানার বিষয়। সেই অনুযায়ী আমল করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাত দিবেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দেওয়ার আগে দুইটা কাজ করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। কাজ মাত্র দুইটা, ঈমান আনা এবং আমলে সালেহ করা। যদি দুইটা কাজ করতে পারে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুতরাং সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, ঈমান আনতে হবে। ঈমান কার উপর আনতে হবে? আমরা সবাই কালিমা পড়ছি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস এটাই হলো ঈমানের প্রথম সংখ্যা, যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই এবং আমার আর আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর উপরে বিশ্বাস এবং নবীর উপরে বিশ্বাস। মুহতারাম হাজিরিন, এর নামে হলো ঈমান। কিন্তু ঈমানের দাম কত, ঈমানের মূল্য কত, ঈমান কাকে বলে, এটাই আমাদের বোঝার বিষয়। ঈমানের দাম কত? একটা যদি ছোট্ট ঘটনা বলি, আপনারা বুঝবেন। একটা, যেমন আমি যদি এখানে ব্ল্যাকবোর্ডের ভিতরে এক সংখ্যা লিখি, কত লিখি? এক লেখার পরে ভাই কথা বলবেন, কত লিখি? এক। একের সঙ্গে যদি একটা শূন্য দেই, একের দাম কত? আমি যদি সংখ্যার ভিতরে আরেকটা শূন্য দেই, তাহলে একের দাম কত? আমি যদি আরেকটা শূন্য দেই, দাম কত হবে একের? বলে জোরে বলেন। আরেকটা শূন্য দিলে 1000 পরে 10,000 নেই, আরেকটা শূন্য দিলে 1 লাখ। অর্থাৎ প্রত্যেকটা শূন্য বাড়তেছে আর একের মূল্য বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা অনেকে বুদ্ধিমান আছে না, দেশে তো বুদ্ধিমানের অভাব নাই। একজনে চিন্তা করলো শূন্যের এত মূল্য, শূন্যের এত দাম, যাক একটা মুইসা ফেলাই, যায় একটা মুইসা ফেলাইছে। বলেন এখন শূন্যের কোনো দাম আছে কিনা? নাই, শূন্যের কোনো দাম নাই। মুসলমান ভাইরা রে আমার, এই একের নামই হলো ঈমান। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ঈমান না আনবে, সে যত ভালোই কাজ করুক না কেন, তার আমলনামার ভিতরে সওয়াব জমা হবে না। আর যখন সে ঈমান আনবে, সে ছোট্ট আমলগুলো করবে, ওই ছোট্ট আমলগুলো তার আমলনামার ভিতরে বড় আকারে ধারণ করবে। যেমন কোনো ব্যক্তি যদি তার বাবা মার দিকে হাসি মুখে তাকায়, তার আমলনামার ভিতরে ততক্ষণ পর্যন্ত সওয়াব লেখা হবে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনবে। আর যদি ঈমান সহকারে একজন মানুষ যদি তার মা বাবার দিকে হাসি মুখে তাকায়, নবী বলেন তার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন বলেন, ওগো নবী, আমি যদি আমার মার দিকে দিনে 10 বার তাকাই, বাবার দিকে 10 বার তাকাই,
আল্লাহর নবী বলে 10 বার কেন? তুমি প্রতিদিন যদি তোমার বাবা মার চেহারার দিকে হাসি মুখে তাকাও, যদি 100 বারও তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার ভিতরে 100টা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? ঈমান আনার কারণে। ঈমানটা বড়ই দৌলত, বড়ই দামি জিনিস। ঈমানদারকে আল্লাহ তাআলাও ভালোবাসেন। শুধু ঈমানদারকে আল্লাহ তাআলা ভালোবাসেন এরকমটি নয়, তার আহাল পরিবারকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, হে ঈমানদারেরা, তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকেও তোমরা জাহান্নামের থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা দেখেন ঈমানদারদেরকে কতটা ভালোবাসেন। শুধু ঈমানদারকে নয়, বরং ঈমানদারের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বলে যে তুমিও যেমন জাহান্নাম থেকে বাঁচবা, তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। শুধু কি তাই নয়, বরঞ্চ অনেক সময় দেখা যায় ঈমানদারেরা গুনাহ করে ফেলে। যাদের ভিতরে ঈমান আছে, শয়তানের ধোকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে একজন ঈমানদার কিন্তু অনেক সময় গুনাহ করে ফেলে। এজন্য আল্লাহ তাআলা দেখেন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, তোমরা অনেক সময় শয়তানের ধোকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে তোমরা গুনাহ করে ফেলো, কিন্তু তুমি তো ঈমানদার, তুমি আমার কাছে তাওবাতুন নাসুহা করো। যদি তুমি তাওবাতুন নাসুহা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমানদারদেরকে বলেন, ও ঈমানদারেরা, তোমরা কেমন ঈমান আনবা জানোনি? আমিনু কামা আমানান নাস, যেমন আমার সাহাবীরা আমার প্রতি ঈমান এনেছে, তোমাদের ঈমানটা যেন আমাদের সাহাবীদের মতো তোমাদের ঈমানটা হয়ে যায়। আমরা অনেকে ঈমানদার, সবাই তো আমরা ঈমানদার দাবি করি, ঠিক না? কিন্তু এই জবান দ্বারা মিথ্যা কথা বলি কিনা, মানুষকে গালি দেয় কিনা, মানুষের চুগলখড়ি করি কিনা, আরে এই জবান দ্বারা আমাদের পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করি কি করি না বলেন? এই জবান দ্বারা আমরা গীবত শিকায়ত করি না? এই জবানের ভিতরে আমরা হারাম ঢুকাই কি ঢুকাই না? সিগারেট, মদ, গাঞ্জা, পেন্সিডাল যা আছে এবং সুদ ঘুষের টাকায় উপার্জিত খাবারও আমাদের এই জবান দিয়ে ঢুকাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা কি ঈমানদার? আমরা কি? আরে এত কিছু তো বলার দরকার নাই। সাপোজ 5 টাকার চার জন্য আমরা ঈমান বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? 5 টাকার চার কাছেও আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। আমাদের ঈমানটা এতটা দুর্বল। অথচ আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবীদের মতো ঈমান আনো। মুসলমান ভাইরা রে আমার, সাহাবীরা কেমন ঈমান এনেছিলেন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। ঈমান আনার কারণে আবু জাহেল, উতবা, শাইবারা এই খাব্বাবকে এতটা কষ্ট দিয়েছে, কিতাবের ভিতরে পাওয়া যায় খাব্বাবের পিঠের ভিতরে এতটা গর্ত জনিত হয়ে গেছিল। খাব্বাবের নাতিপুতি যারা আছে, একটা খেজুর তার পিঠের ভিতরে দিয়ে দিত, দেখা যাইত না। একদিনের ঘটনা, একদিনের ইতিহাস। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের পিঠের ভিতরে এমন ভাবে হাত দিলেন, হাত দেওয়ার পরে বলতেছিলেন, খাব্বাব রে, তোমার পিঠের ভিতরে চামড়া কই? চামড়া কোথায়? পিঠটা খোলো। পিঠটা খোলার পরে দেখা গেল পিঠের ভিতরে চামড়া নাই, চামড়া নাই। খাব্বাব বলে, ওমর
তুমি তো জানো না আমি যখন ইসলাম গ্রহণ করেছি, আমি যখন কালিমা পড়েছি, আবু জাহেল আমার দোকানের ভিতরে এসে বলে, ও খাব্বাব তুমি কালিমা ছাড়বা কিনা বলো। খাব্বাব আমি বলেছিলাম না 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 না, কালিমা পড়েছি, ঈমান এনেছি। আমি কালিমা পড়েছি কালিমা ছাড়ার জন্য নয়, ঈমান এনেছি ঈমান ছাড়ার জন্য নয়, বরং ঈমান এনেছি ঈমান আঁকড়ে ধরে কবরে যাওয়ার জন্য। আমি ঈমান ছাড়ব না। আবু জাহেল আমাকে বলেছিল, খাব্বাব রে, যদি তুই ঈমান না ছাড়স, যদি কালিমা পড়া তুই না ছাড়স, জানস নি তোকে আমি কি শাস্তি দিব। কারণ খাব্বাব যখন দোকানে ছিল, খাব্বাবের কাজ ছিল সে লোহা গলিয়ে সে দাও খন্তি কাছিগুলো বানাইতো। খাব্বাব বলে, ভাই ওমর, আমি যখন ঈমান ছাড়তে রাজি হই নাই, তখন আমাকে ওই আবু জাহেল সেই আগুনের ভিতরে আমাকে সে চিৎ করে শোয়াইছে। আমার পিঠটা আগুনের ভিতরে দিয়ে আবু জাহেল আমার পিঠের উপরে দাঁড়াইছে। আমার পিঠের ভিতরে দাঁড়াই আমার বুকের উপরে দাঁড়াইয়া বলতেছিল, খাব্বাব রে, এখনো যদি কালিমা না ছাড়স, তোকে কিন্তু এই আগুনের উপরে থেকে তোর জীবন দিতে হবে। খাব্বাব বলে, জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। খাব্বাব বলে, ভাই ওমর, যখন আমার পিঠের ভিতরে আগুনগুলো জ্বলতেছিল, এক পর্যায়ে গিয়ে আমার পিঠটা পুড়ে আমার চামড়াটা গলে ওই আমার রক্তের কারণে ওই আগুনটা নিভে গেছে, কিন্তু আমি কালিমা ছাড়ি নাই। ভাই ওমর, সব থেকে খুশির বিষয় হলো আবু জাহেল যখন আমার বুকের উপরে দাঁড়ায় আছে, তখনও আমার জবান থেকে একটা বাক্যই শুধু বের হতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই আমার সাহাবীদের মতো ঈমান আনো। আর এটা তো পুরুষ সাহাবীর কথা বললাম, আমরা সকলেই আমরা মহিলা সাহাবার কথাও আমরা জানি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, কিন্তু ইসলামের নজরানা পেশ করে গেছেন। তার নামটা স্বর্ণ অক্ষরে লিখে তিনি গেছেন। তিনি জগৎ মানুষদেরকে জানিয়ে দিয়ে গেছেন, আমি মহিলা হইতে পারি, কিন্তু ঈমান আনার কারণে আমার উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে। যতই নির্যাতন হয়েছে আমি সমস্ত নির্যাতন সহ্য করে নিয়েছি, কিন্তু ইসলামের জন্য আমি এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ি নাই। মুসলমান ভাইরা রে আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাসটাকে আমরা জানি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী ছিলেন। সেই মহিলা সাহাবার উপরে কেমন নির্যাতন নিপীড়ন তারা চালাইছিল, তিনি কালিমা পড়েছেন এবং তার সন্তান, তারা দুইজনেই কালিমা পড়েছেন। বাবা, তার মা এবং তার সন্তান দুইজনেই কালিমা পড়েছেন। একবার কালিমা পড়ার পরে মা এবং সন্তান দুইজনেই আবু জাহেলের সামনে দিয়ে যাইতেছিল। আবু জাহেল ডাক দিয়েছে, সুমাইয়া দাঁড়াও দাঁড়াও, তুমি কালিমা পড়েছো, তোমার সন্তান কালিমা পড়েছে, তোমরা দুইজনে কেন কালিমা পড়েছো বলো? কিছুদিন পূর্বে তোমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছে, তোমার স্বামী নাই, এখন তোমার উপরে নির্মম নির্যাতন করা হবে। যদি কালিমা না ছাড়ো তাহলে তোমাকে কিন্তু এই কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে তোমাকে কিন্তু জীবন দিতে হবে। সুমাইয়া বলতেছিল, আবু জাহেল তুমি যত ধরনের নির্যাতন করো না কেন, সমস্ত নির্যাতন আমি সহ্য করব, কিন্তু ঈমান এনেছি ঈমান ছাড়ার জন্য নয়। মুসলমান ভাইরা রে আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের নাম ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা। আম্মারের বয়সটা ছিল 18 হইতে 22 বছর। বয়স কত? 18 থেকে 22 বছর। এবার মা এবং সন্তান দুইজনকে আবু জাহেল আটকাইলেন। এবার দুইজনের মাঝে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পিলারের সাথে বাঁধলেন, পিলারের সাথে বাঁধলেন। এবার
আম্মারকে দাঁড় করে দিয়ে বললেন, ও আম্মার, তুমি কালিমা ছাড়বা কিনা বলো। যদি তুমি কালিমা না ছাড়ো তাহলে তোমার মাকে এখন উলঙ্গ করা হবে। এইবার আম্মার বলে, না না, কালিমা তারপরও ছাড়ব না। সুমাইয়ার কাপড়গুলো যখন খোলা হইতেছে, আম্মার চোখগুলা বন্ধ করে রাখছে। সন্তানের সম্মুখে মাকে উলঙ্গ করা হয়। আপনি একটু চোখটা বন্ধ করে তাদের একটা দৃশ্য আপনার চোখের ভিতরে একটু চিন্তা করে দেখেন। মাকে লজ্জা স্থান এবং সমস্ত কাপড় চোপড় খোলা হইতেছে, ছেলে পাশে দাঁড়াইয়া দেখতেছে। আম্মার যখন চোখ নিচু করে ফেলেছে, এবার সুমাইয়ার যখন কাপড় চোপড় সব কিছু খোলা হয়ে গেছে, আবু জাহেল বলে, আম্মারের চেহারাটাকে উঁচা করে ধরো, আম্মারের চোখটা তার মার দিকে তাকাইতে দাও। মা ওই জায়গায় দাঁড়িয়ে বলে, সন্তান আমার, ঈমান আনছি ঈমান ছাড়ার জন্য নয়, ঈমান এনেছি ঈমান আঁকড়িয়ে একবারে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য। সন্তান আমার উপরে যতই নির্যাতন নিপীড়ন হোক না কেন, সন্তান তুমি কিন্তু ঈমান ছাইরো না। মুসলমান ভাইরা রে আমার, যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করার পর এই কথাগুলো বলতেছে, এবার আবু জাহেল বলে, সুমাইয়া তুমি কি তারপরও ঈমান ছাড়বা না? এবার আবু জাহেল বলে, যাও যাও যাও, 2টা ঘোড়া নিয়ে আসো। 2টা ঘোড়া নিয়ে আসা হলো। আম্মারের 2 পায়ের ভিতরে রশি বাঁধা হলো। এবার 2 পায়ের রশি 2 ঘোড়ার ভিতরে বাঁধে দেওয়া হলো। এবার সুমাইয়াকে বলে, ও সুমাইয়া, তুমি কালিমা ছাড়বা কিনা বলো। যদি কালিমা না ছাড়ো তাহলে এখন 2টা ঘোড়াকে আমরা হাঁকাইয়া দেওয়া হবে, 2টা ঘোড়াকে আমরা চালাইয়া দেওয়া হবে, তোমার সন্তানকে 2 টুকরা করা হবে তোমার সম্মুখে। যদি কালিমা না ছাড়ো, ঈমান না ছাড়ো, তাহলে তোমার সন্তান কিন্তু হারাইতে হবে। বলেন, মার সম্মুখে সন্তানের উপরে এই নির্যাতন দুনিয়ার কোনো মা কিন্তু সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই তো দেখবেন মহিলাদেরকে কবরস্থানে যাওয়া নিষেধ। মহিলাদের কবরস্থানে যাওয়া নিষেধ। কারণ কি? আমরা বাবা, আমরা ভাই, আমরা আমাদের ভাই, আমাদের মাকে কবরস্থ করে আমরা কিন্তু সুন্দর মতো কবর থেকে উঠে আসি। কিন্তু দুনিয়ার বুকে এমন কোনো মা কিন্তু দুনিয়াতে পাবেন না যে সন্তানকে কবরে রাখার পরে ওই কবর থেকে ওই মা উঠে আসবে। কারণ মার দিলটা সন্তানের জন্য নরম। যখন সন্তানকে কবরে রাখবে, মাও কিন্তু কবরে তার সাথে শুয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আপনি দেখবেন বাড়ির ভিতরে আপনার ছোট যে সন্তান আছে, ওই সন্তান যখন ঘুমাইতে যায়, মশারির ভিতরে যদি একটা মশা থাকে, আপনি ঠিকই বালিশে মাথা লাগান, কিন্তু আপনার স্ত্রী কিন্তু বালিশে মাথা লাগায় না। স্ত্রীর মনে ভিতরে বলে, হায় 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 হায়, মশারির ভিতরে একটা মশা আছে, ওই মশাকে যদি না মারা হয় তাহলে ওই মশা আমার সন্তানের উপরে আক্রমণ করবে। আপনি পুরুষ হয়ে বালিশে মাথা লাগাইতে পারেন, কিন্তু সন্তানের মা কিন্তু বালিশে ততক্ষণ পর্যন্ত মাথা লাগায় না যতক্ষণ পর্যন্ত মশার ভিতরে একটা মশা থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কথাগুলা বলতেছিলাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা ঘোড়ার সাথে তার 2টা পাও বেঁধে দেওয়ার পরে এবার আবু জাহেল 2টা ঘোড়াকে হাঁকাইয়া দিলেন। ঘোড়াটা চলতেছিল, এক পর্যায়ে হযরত সুমাইয়ার সম্মুখে আম্মার 2 খণ্ডিত হয়ে গেছে, 2 খণ্ডিত হয়ে গেছে। ইসলামের জন্য জীবন দিল কিন্তু ঈমান দেয় নাই। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও নির্মম নির্যাতন করে কিতাবের ভিতরে পাওয়া যায় শুলি দ্বারা, বল্লম দ্বারা, একটা চেয়ার দ্বারা
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস কি, আবু জাহাল একটা বল্লম দ্বারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের ভিতরে আঘাতের পর আঘাত, একের পর এক আঘাত করতে করতে তাকে দুনিয়া থেকে শাহাদাত বরণ করতে হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, কিন্তু সে দৃষ্টান্ত দিয়ে গেছে ঈমান এনেছে ঈমান ছাড়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদেরকেও তো এরকম ঈমান আনতে হবে, ঠিক কিনা ভাই? কারণ আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবীদের মতো ঈমান আনো।